এই অক্ষরটি দাল। দাল শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে, মাঝখানে থাকলে এরকম থাকবে, শেষে থাকলে এরকম থাকবে। আমরা নমুনা দেখে এবং নক্তা থেকে হরফ চিনতেছি। দাল উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে, দাল। হারকাতে আসলে দা দি দু, কোনো দেরি করা যাবে না, দাদি দু, দাদি দু। তানবিনে আসলে দিন, দুন, দান, দান, দুন, দিন। প্রত্যেকটার ভিতরে নুন সাকিন আছে। দালে সাকিন আসলে কলকালা হয়ে যাবে। কপ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা করে সাকিন আসলে কলকালা হয়। তাই দাল সাকিন আসলে দাল সাকিন কলকালা হয়ে যাবে। এখানে যদি মিম থাকে মা দে, বা থাকলে বা দে, এরকম ধাক্কা হবে। দাল সাকিন আসলে ধাক্কা হবে। তাজ দিতে আসলে দুইবার পড়তে হবে। জাল, দাল এবং জাল একই রকম নমুনায়। উপরে নক্তা নাই দাল, উপরে নক্তা আসছে জাল। জিব্বার আগা দাঁতের আগায় লাগিয়ে নরম করে উচ্চারণ হবে জাল। শব্দের শুরুতে থাকলে, মাঝখানে থাকলে, শেষে থাকলে। হারকাত আসলে জা, জে, জু, জা, জে, জু। জিব্বার আগা দাঁতের আগায়। তানবিনে আসলে জান, জিন, জুন, জান, জিন, জুন। সাকিনে আসলে একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে। তাজদিদে আসলে দুইবার পড়তে হবে। র, র এবং ঝা একই রকম নমুনা। নক্তা ছাড়া র, উপরে নক্তা আসলে ঝা। র জিব্বার আগার ফিট, উপরে তালুতে লাগবে। র শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম। সবাই খেয়াল করুন এবং চিনে রাখুন। র, রয় জবর আসলে আকার প্রকাশ পাবে না, রই থাকবে। হরকত আসলে র, রে, রো, র, রে, রো। মাকড়ার শিখ রেখে উচ্চারণ। তানবিন আসলে রন, রান হবে না, রন, রেন, রুন, রন, রেন, রুন। সাকিন আসলে একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে। রয় সাকিন আসলে র সাকিন মোটা হয়, যেমন এখানে যদি আ থাকে আ মিলবে রয়ের সাথে, আর এরকম হবে। রয় সাকিন থেকে র মোটা হয়, আর এরকম হবে। তাজদিদ আসলে দুইবার পড়তে হবে। ঝা, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে সফিরে হরফ। উপরে এক নক্তা আসছে ঝা, শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে থাকবে। সবাই নমুনা দেখে এবং নক্তা দেখে হরফ চিনতেছি, ভালোভাবে খেয়াল রাখুন। ঝা, সফিরে হরফ বাতাস বের হবে। ঝা, ঝি, ঝু, ঝা, ঝি, ঝু। হারকত আসলে, তানবিন আসলে ঝান, ঝিন, ঝুন, এরকম উচ্চারণ হবে। সাকিন আসলে একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে। তাজদিদ আসলে দুইবার পড়তে হবে। সিন, এই যে তিন মাথা, তিন মাথা, তিন মাথা। নক্তা ছাড়া সিন, জিব্বা নিচেতে চাপ দিয়ে সবির হরফ। আর নক্তা আসলে উপরে তিন নক্তা আসলে শিন, জিব্বার মাঝখানে উপরে তালুতে শিন, সহজ হবে। সিন, শিন পার্থক্য। সিন হারকাত আসলে সা, সি, সু, সা, সি, সু। শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম। সবাই নমুনা দেখে নক্তা দেখে আমরা হরফ চিনতেছি। কোরআনুল কারিমের আয়াতের ভিতরে এরকম থাকবে। সা, সি, সু। তানবিন আসলে সান, সিন, ছুন। সাকিন আসলে একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে। তাজদিদ আসলে দুইবার পড়তে হবে। শিন, শাসা আওয়াজ, শিন শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। সবাই খেয়াল রাখুন, নমুনা দেখে এবং নক্তা থেকে হরফ চিনতে হবে। হারকাত আসলে সা, শি, সু, শাসা আওয়াজ, শাসি, সু, শাসি, সু। তানবিন আসলে শান, শিন, শুন, শান, শিন, শুন। সাকিন আসলে একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে, শাসা আওয়াজ হবে। তাজদিদ আসলে দুইবার পড়তে হবে। সৎ, ডান দিক মোড়ানো, সৎ শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম। সৎ, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে সৎ, সফির হরফ। সৎ, সিন, ঝা, এই তিনটি হরফ সফির, শীষ দিয়ে উচ্চারণ করতে হয়। সৎ জবর আসলে আকার প্রকাশ পাবে না, স, সি, সু। হারকত আসলে স, সি, সু। তানবিন আসলে সন, সান হবে না, সন, সিন, সুন, সন, সিন, সুন। সাকিনে আসলে একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে। তার দিতে আসলে দুইবার পড়তে হবে। দত, জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ায় লাগবে। যে নক্তা আসলে দত, নক্তা ছাড়া সৎ। দত, দ জবর আসলে আকার প্রকাশ পাবে না, দ, দুই, দু। হারকত আসলে দ, দুই, দু, দ, দুই, দু। তানবিন আসলে দন, দৈন, দুন, দন, দৈন, দুন। সাকিন আসলে ডান দিকের হরফে ধরবে। তাজদিদ আসলে দুইবার পড়তে হবে। ত, তা হবে না, ত উপর থেকে নিচে দিকে ডান দিক মোড়ানো, ত। নক্তা ছাড়া ত, নক্তা আসলে জ, এই যে উপরে নক্তা জ, নরম করে শুনুন। ত জিব্বার আগা উপরে দাঁতের গোড়ায় লাগবে। ত জবর আসলে আকার প্রকাশ পাবে না, ত থাকবে। হারকত আসলে ত, তি, তু, ত, তি, তু। হরকত আসলে ত, তি, তু, তা হবে না। তানবিনে আসলে তন, তান হবে না, তন, তিন, তুন, তন, তিন, তুন। সাকিনে আসলে ধাক্কা হবে। কপ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা অক্ষরে সাকিনে আসলে কলকলা হবে, ডান দিকের হরফের সাথে মিলবে, এরপর ধাক্কা হবে। যেমন এখানে যদি আ থাকে আত্ম, ধাক্কা হবে আত্ম। তার দিতে আসলে দুইবার পড়তে হবে।
জ নরম করে উচ্চারণ, উপরে এক নক্তা। শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম হবে। সবাই নমুনা দেখে এবং নক্তা থেকে হরফ চিনতে হবে। জ হারকাত আসলে জ যা হবে না, জ জি জু, জ জি জু। তানবিন আসলে জন জান হবে না, জন জিন জুন, জন জিন জুন। মোটা হবে কিন্তু জিব্বার আগা দাঁতের আগায়, জন জিন জুন। সাকিন আসলে একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে। তাসদিদ আসলে দুইবার পড়তে হবে। আইন, এই আইন অক্ষরটা হামজা এবং আইন কিন্তু ওই মাথায় একই রকম। আইন অন্য অক্ষরের সাথে মিলবে আর হামজা মাঝখানে ফাঁকা থাকবে, মিলবে না। এই টানটা নিচের দিকে থাকে হামজায়, আর আইনের ক্ষেত্রে মিলবে। সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন। আইন শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। এই হরফগুলোর উপরে নক্তা আসলে কিন্তু গইন হয়ে যাবে। এই যে গইন, একই রকম, কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য নক্তায়। উপরে নক্তা গইন, নক্তা ছাড়া আইন। কণ্ঠনালীতে চাপ দিয়ে আইন। হারকাত আসলে আ এই ও, কণ্ঠনালীতে চাপ দিয়ে আ এই ও, দেরি করা যাবে না। তানবিন আসলে আন এন অন। সাকিন আসলে এখানে যদি মিম থাকে ম ম, এরকম কণ্ঠনালীতে সাফ হবে সাকিন আসলে। তাসদিদ আসলে দুইবার পড়তে হবে। গইন কণ্ঠনালীর শেষ অংশ থেকে গ, জবর আসলে আকার প্রকাশ পায় না। শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। সবাই খেয়াল রাখুন, নক্তা দেখে, নমুনা দেখে হরফ চিনতে হবে। হারকাত আসলে গ, আকার প্রকাশ পাবে না, গ গুই গু, কণ্ঠনালীর শেষ অংশ থেকে গ গই গু, গ গই গু। তানবিন আসলে গন গইন গুন, গন গইন গুন। সাকিন আসলে একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে। তাসদিদ আসলে দুইবার পড়তে হবে। ফা, উপরে এক নক্তা ফা, উপরে দুই নক্তা কফ। সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন। এক নক্তা ফা, শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম। ফা, সবাই খেয়াল রাখুন। ফা প্রথমটা কিন্তু বরাট, মাঝখানে, পরে দুইটা কিন্তু বরাট নেই, মাঝখানে ফাঁকা। সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন। এই ফা এবং গইনে কিন্তু অনেক সময় প্যাচ লেগে যায়, এই জন্য চিনে রাখবেন। ফা শব্দের শুরুতে থাকলে ফা, হারকাত আসলে ফা, ফাজাবর ফা, ফাজের ফি, ফাফিস ফু, ফাফি ফু, ফাফি ফু। তানবিন আসলে ফান ফিন ফুন, ফান ফিন ফুন। সাকিন আসলে ডান দিকের হরফে ধরবে। তাসদিদ আসলে দুইবার পড়তে হবে। ফায়ের মাকরাস হলো উপরের দাঁতের আগা, নিচের ঠোঁটের পেট। ফা, ফা দুই ঠোঁট একাত্র হবে না। কফ জিব্বার গোড়া থেকে, উপরে দুই নক্তা কফ, শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। কফ জবর আসলে আকার প্রকাশ পাবে না। ক হারকত আসলে ক কই কু, ক কই কু, মোটা হবে। তানবিন আসলে কন কৈন কুন, কান হবে না, কন কৈন কুন। সাকিন আসলে কফ সাকিন কলকলা হয়ে যাবে। আমরা জানি কফ ত বা জিম দাল, এই ফার্স্টটা করে সাকিন আসলেই কলকলা হয়ে যাবে। এখানে যদি আ থাকে আক, এরকম ধাক্কা হবে, আক বাড়ি খাবে, আক। তাসদিদ আসলে দুইবার পড়তে হবে। কাফ লামের মতো দেখা যায়, মধ্যখানে ফেঁসানো। কাফ, কফ জিব্বার গোড়া থেকে, আর কাফ কফে ক হবে আর কাফে কা হবে। কাফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে কাফ। এই যে শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে কীরকম থাকবে সবাই চিনে রাখুন। কোরআনুল কারিমে কিন্তু এরকম থাকবে। জবর আসলে অর্থাৎ হারকাত আসলে কা, কা, কফে কিন্তু ক, আর এখানে কা। কা কি কু, কা কি কু, হারকাত আসলে কাকি কু, কাকি কু। তানবিন আসলে কান কিন কুন, কান কিন কুন। সাকিন আসলে একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে। এখানে কিন্তু ধাক্কা হবে না, কফে কিন্তু ধাক্কা, কফ সাকিন কলকলা। তাসদিদ আসলে দুইবার পড়তে হবে। লাম জিব্বার আগার কিনারা, উপরের মাঝ দাঁতের গোড়ায় লাগবে। সহজ মাকরাস লাম, শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম। আমরা কিন্তু লাম এবং আলিফ একত্র করে ফেলি। এই যে দেখুন, খেয়াল করুন, উপর থেকে নিচের দিকে টান থাকলে আমরা এটা আলিফ মনে করি, কিন্তু নিচের দিকে ফলো করতে হবে। উপরের দিকে টান থাকলে লাম, এই যে দেখুন, ডান দিকে টান লাম, দুই দিকে টান লাম। যখনই বাম পাশ ফাঁকা থাকবে, অর্থাৎ এখানে যদি ফাঁকা থাকে তখন এটা আলিফ হবে। দুই দিকে মিলানো থাকলে লাম। সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন। লাম হারকাত আসলে লা লি লু, লালি লু, লালি লু। তানবিন আসলে লান লিন লুন। সাকিন আসলে একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে। তাসদিদ আসলে দুইবার পড়তে হবে। মিম, এই দেখুন এখানে কীরকম, এখানে কিন্তু পার্থক্য হয়ে গেছে। মিম শব্দের শুরুতে থাকলে, মাঝখানে থাকলে, শেষে থাকলে এরকম থাকবে। মিম নক্তা দেখে, নমুনা দেখে আমরা হরফ চিনতেছি। মিম, মিমে জবর আসলে মা, জের আসলে মি, পেশ আসলে মু, মামি মু, মামি মু। হারকাত আসলে উচ্চারণ তাড়াতাড়ি, মামি মু। তানবিন আসলে দুই জবর, দুই জের, দুই ফেসকে তানবিন বলা। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়। মান মিন মুন, প্রত্যেকটার ভিতরে নুন সাকিন আছে। মান মিন মুন, মান মিন মুন। সাকিন আসলে একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে। তাসদিদ আসলে অজীব গুন্না হবে। এই যে তাসদিদ, মিমে তাসদিদ, নুনে তাসদিদ, অজীব গুন্না। এই গুন্না করতেই হবে।
যেমন এখানে যদি আ থাকে আম, পরের মিমে আবার জবর থাকলে মা, আম মা, অজিব গুন্না, এই গুন্না করতে হবে। মিমে নুনে তাজদিদ গুন্না করা অজিব। এটা নুন, বায়ের মতো দেখতে, উপরে নক্তা নুন, এই নক্তাটা নিচে আসলে বা হয়ে যাবে। সবাই খেয়াল রাখুন এবং চিনে রাখুন। নুন জিব্বার আগা উপরে তালুতে লাগবে। নুন, নুন শব্দের শুরুতে থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম। নুন হারকত আসলে না নি নু, না নি নু, না নি নু, হারকত উচ্চারণ তাড়াতাড়ি। তানবিন আসলে নান নিন নুন, নান নিন নুন, এরকম হবে তানবিন আসলে। সাকিন আসলে নুনের উপরে সাকিন থাকলে, নুন সাকিনের অনেকগুলো নিয়মকানুন আছে, গুণনা করতে হয়। নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিনের নিয়মে চলে আসে নুন সাকিন। তাজদিদ আসলে, নুনের উপরে তাজদিদ আসলে অজেব গুণনা হবে। যখন এখানে আন ইন এরকম গুণনা হবে নুনের উপরে তাজদিদ থাকলে। সবাই খেয়াল রাখুন, নুনে মিমে তাজদিদ গুণনা করা ওয়াজিব, এই গুণনা করতেই হবে। হারকত আসলে নানি নু, নানি নু দ্রুত উচ্চারণ করতে হবে। তানবিন আসলে নিন, নান নিন নুন, নান নিন নুন। আর তাজদিদ থাকলে অজিব গুণা হবে। নুনে মিমে তাজদিদ গুণা করা অজিব, অজিব গুণা করতেই হবে, অজিব গুণা করতেই হবে। নুনে মিমে তাজদিদ গুণা করা অজিব। ওয়াও দুই ঠোঁট থেকে উচ্চারণ, কিন্তু দুই ঠোঁট একাত্র হবে না। ওয়াও শব্দের শুরুতে থাকলে, শব্দের মাঝখানে থাকলে বা শেষে থাকলে এরকম থাকবে ওয়াও। হারকত আসলে ওয়া উই উ, ওয়া উই উ। তানবিন আসলে ওয়ান উইন উন, ওয়ান উইন উন। সাকিন আসলে ডান দিকের হরফে ধরবে, তাজদিদ আসলে দুইবার পড়তে হবে। হা মুখ খোলা থাকবে হা। এই হায়ে উপরে দুই নক্তা আসলে অনেক সময় গোলতা হয়ে যায়। এই হায়ে দুই নক্তা আসলে গোলতা হয়ে যায়। নমুনা দেখে এবং নক্তা থেকে হরফ চিনতে হবে। এরকমই থাকবে, উপরে দুই নক্তা আসলে এটা গোলতা হয়ে যাবে। শব্দের শুরু থাকলে এরকম, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম থাকবে। হা মুখ খোলা থাকবে। হারকাত আসলে হা হি হু, হা হি হু। তানবিন আসলে হান হিন হুন, হান হিন হুন। সাকিন আসলে একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে। তার তাজদিদ আসলে দুইবার পড়তে হবে। এই হরফটি হামজা। হামজা এবং আইন দেখতে প্রায় কাছাকাছি। আইনে আর হামজার পার্থক্য হলো হামজা এখানে কাটা থাকবে আর আইনে মিলানো থাকবে, অন্য হরফের সাথে মিলানো থাকবে। এটা সবাই দেখে চিনে রাখবেন। আমরা যেহেতু নমুনা এবং নকশা থেকে হরফ চিনতেছি, আমাদের মূল টপিক হলো হরফ চেনা। এরপর হরফের সাথে আমরা হারকাত তানবিন সাকিন তাজদিদ লাগিয়ে উচ্চারণ শিখতেছি। তাহলে হামজা যাবর যা এরকম হবে না, কিন্তু হামজা অনেকে যা মনে করি, হামজা যাবর আ হবে। তাহলে হামজা হারকাত আসলে হামজা যাবর আ হবে, যা হবে না। হামজা বেশিরভাগ ক্ষেত্রে এরকম অন্য হরফের উপরে থাকে, এই যে দেখুন, আবার আলাদাও থাকবে। যখন অন্য কোনো হরফের উপরে থাকবে, অর্থাৎ উপরে নিচে হরফ থাকলে নিচের হরফ পড়তে হয় না, উপরেটি পড়তে হয়। তাহলে আমাদেরকে উপরেটা পড়লে হামজা পড়তে হবে। হামজা যখনই হারকাত আসবে, হামজা যাবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি। তানবিন আসলে আন ইন উন, আন ইন উন এরকম পড়তে হবে, আন ইন উন। আর তানবিনের ভিতরে নুন সাকিন আছে। সাকিন আসলে যখনই হামজার উপরে সাকিন আসবে তখন হামজা শক্ত হয়ে যাবে। এখানে যদি বা আসে, বা যাবর বা মিলবে হামজার সাথে, উপরে সাকিন দিলে বা এরকম শক্ত হবে, কিন্তু বাড়ি খাবে না, কলকলার মতো হবে না। সবাই খেয়াল রাখুন ভালো করে। এখানে যদি মিম থাকে, মা গলার ভিতরে আটকে যাবে, এরকম উচ্চারণ হবে হামজায় সাকিন আসলে। তাজদিদ আসলে ওই হরফটা দুইবার পড়তে হয়। এখানে দেখুন ইয়া অঙ্ক সংখ্যা 6-এর মতো দেখা যায়, কিন্তু এখানে যে নমুনা, এইরকম নমুনায় হরফ আছে 5টা, বা তা সা নুন ইয়া। এই একই নমুনায় 5টা হরফ। সবাই আমরা নমুনা দেখে এবং নক্তা থেকে হরফ চিনতেছি। নিচে 2 নক্তা ইয়া ছাড়া আর কোনো হরফ নাই। হারকত আসলে ইয়া জবর আসলে ইয়া, জের আসলে ই, পেশ আসলে ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। যখন তানবিন আসবে, 2 জবর 2 জের 2 ফেস তানবিন, ইয়া 2 জবর ইয়ান, ইয়া 2 জের ইন, ইয়া 2 ফেস ইউন, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন এভাবে পড়তে হবে। যখন সাকিন আসবে তখন ডান দিকের হরফে ধরবে, একা পড়া যাবে না। তাজদিদ আসলে ওই হরফটা দুইবার পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। কোরআন শিক্ষার মূল 5টা বিষয়, এর ভিতরে হরফ হলো মূল। হরফের সাথে মিলবে হারকাত, হরফের সাথে মিলবে তানবিন, হরফের সাথে মিলবে সাকিন, হরফের সাথে মিলবে তাজদিদ। আশা করি বুঝতে পারছেন। আমরা আরও ভিন্ন ভিন্ন ক্লাস করব, সবাই লেগে থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।